সেদিনকে বন্ধুরা তোমাদেরকে আমি এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমরা কিছু ফটো নিচ্ছিলাম, পূজা আচ্ছা হয়ে গেছিলো। আর তারপরে যে মেলা বাড়ি যাব সেগুলো শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য। তো আজকে আবার সেই জায়গা থেকেই স্টার্ট করছি। আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। সাথে থেকেও সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন এই যে আমাদের পুচকু সোনার ফটোশ্যুট হচ্ছে, ওকে সুন্দর করে ঘাসের মধ্যে মৃদু বসিয়ে দিল। দেখো ও ক্যামেরার দিকে কি তাকাবে, ও ঘাস তুলে যাচ্ছে বসে বসে। ওইদিকে বাবা, ওই দেখো কি বাবা, পাপা এবারে ফটো উঠছি সবাই, আমাদের তো ওটা হয়ে গেল। তো এখন ওরা উঠছে, তো আমি বললাম যাও দুজনে মিলে তুলে দিই। তো ওদেরকে তুলে দিলাম। আবার তারপরে এখন এই যে বাবুকে খাওয়ানো হবে, তো দুধটা ফ্লাস্ক থেকে ঢেলে নিচ্ছি, বোতলে নিয়ে দিলাম। বাবু সোনা খেয়ে নিল। এবারে চলো বের হওয়া যাক, দেখতে দেখতে বের হবো। এদিকে সাইডগুলো মদনমোহন বাড়ির চারিদিকটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, শান্তি যেন বিরাজ করছে। এত সুন্দর চারিদিকটা ফুল দিয়ে গাছ দিয়ে সাজানো পরিপাটি, ভীষণ সুন্দর লাগছিল। আর চারিদিকে পাখিদের কিচিমিচির কলতানে একদম পরিবেশটা যেন আরও বেশি মধুময় হয়ে উঠেছে। এবারে বাড়ির দিকে যাব। বাড়ির দিকে বলতে এখন একটু মেলা বাড়ির দিকে ঢুকবো। তো এবারে জুতো আর ব্যাগগুলো সব নিয়ে নিলাম, আর এখন চলছি মেলার দিকে। বাবু সোনা দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো সুন্দর করে এই প্রতিমাগুলো সাজানো আছে, মূর্তিগুলো বংশপদের আর বিভিন্ন জিনিসগুলো, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে হচ্ছে যত রাজবাড়ির যে রাজা রানী, যে বংশধরেরা ছিলেন আর কি, ওনাদের ছবি সুন্দর করে সাজানো আছে। রাজা রানী যারা বংশধর, কোচবিহারের রাজা রানী ওদের বংশধর, বুঝে এরাই তো ছেলে মানুষ। প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা দিনের বেলাতেই, আর প্রচুর দোকান বসেছে, এত জিনিস শেষ করার মতো না। যেদিকেই যাবে সেদিকেই জিনিস দোকান, কি লাগবে সমস্ত ধরনের জিনিস এখানে, পোশাক আশাক সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। যে ওড়না সব কতগুলো আবার সেল লাগিয়ে দিয়েছে, যে 200-250 এরকম। তো খুবই ইন্টারেস্টিং লাগে আমার এই জিনিসগুলো, দেখলে মনে হয় এটা নেই সেটা নেই। শুধু আমার না, মনে হয় সবারই তাই হয় এরকম আর কি। কিন্তু তারপরেও ভেবে চিন্তে যেটা প্রয়োজনীয় সেটাই নিতে হয়, তাই না বলো? আমি তাই করি। তো যাই হোক, এখানটায় কিছু তো নেব না, ভাবছি চলো মেলার দিকে ঢোকা যাক। এখন তো মেলা বাকি আছে, এই রাস্তার দুধারেই এত জিনিস, আমরা তো মেলায় ঢুকলামই না। তো এইমাত্র ঢুকে পড়লাম আমরা মেলাতে। দেখো মেলাতেও প্রচুর জিনিস, খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, সাজাগোজার জিনিস, ঘরের জিনিস, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবল। তো বাবু তো ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে এভাবে ঘোরা যাচ্ছিল না। ভাই বলছে এরকম করে তো ঘোরা যাবে না। তো আমি এই জন্য বসে পড়লাম এখানে বাবুকে নিয়ে। আর সোনু এখানে আছে, ব্যাগগুলো আমি রেখেছি। তো ওরা এখন কিছু টুকটাক যা যা কেনার দরকার কিনবে, ঘুরবে। তো তারপর ওরা আসলে পরে যাবো আর কি। পাপা ঘুমিয়ে পড়েছে, তাই আমরা এখানটায় বসে পড়েছি পাপাকে নিয়ে। আর মিতু কি পূজার জন্য কিছু কিনবে, যে জন্য ওদিকে গেল, ওরা কিনে আনুক। তারপরে এখানটায় কিছু খেয়ে দে আমরা বেরোবো। আমরা মোবাইলে চারজনই, আর বোধহয় বেশি শ্যুট করতে পারবো না। তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তো চলো পরে আসছি।
পাপা উঠে খায় না পাপা। পাপা উঠে গেছে আমাদের, পাপা আমাদের উঠে গেছে, খেলু করছে। আর দাদার সঙ্গে অনেকক্ষণ খেললো দাদার সঙ্গে, তাই না বাবা? মজা করছে, দাদাকে ধরছে। দোকানে বসে আছি অনেকক্ষণ ধরে, ওরা কিছু কেনাকাটা করছে। আসুক। তো বাবু সোনার এখানে এক ঘুম হয়ে গেল, আর তারপরে উঠে এই যে খেলা শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ পর এই যে ওরা ভাই আর মিতু চলে আসলো। তো তারপরে আর মানে সময় এতটা হয়ে গেছে না, আমার ঘোরার টাইম ছিল, ওদেরও তাড়া ছিল, বাড়ি যাবে, মিটিং আছে বলে। তো আমি আর কোনো কিছুই কেনার সুযোগ পেলাম না। ভাবলাম যে বাবু সোনাকের জন্য কিছু একটা কিনে দেবো, টুপি কিনতে চাইলাম, হাতের কাছে ওই দোকানটা ছিল। তো মানে ভাই বললো যে টুপি নিয়ে নিয়েছে, তো সেই জন্য হাত মোজা একটা কিনে দিলাম। আর তারপরে ফেরার পথে দোকান থেকে একটা দুধ খাওয়া বটল কিনে দিলাম, যেহেতু ওখানে কিছু নিতে পারিনি, ওর দুধ খাওয়া বটল দরকার ছিল, মিতু বলছিল, তো ওইটাই কিনে দিয়েছি পাশের দোকান থেকে, বাড়ির সামনে যে দোকানটা সেখান থেকে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি। এসে এই যে এখন খিদে পেয়ে গেছে সববার, রান্না তো হয়নি এখনও। আমি কিন্তু সেই জন্য যেতে চাইনি, কিন্তু ওই ভাই আর মিতুই দুজনেই আমাকে বলে নিয়ে গেল। তো যাই হোক, ভালোই হয়েছে, পুজো টুজো করে আসলাম সবাই মিলে, ভালো লাগছে আর কি। পরিবারের জন্য একটু শুভ কামনা করতে পারলে, একটু পুজো দিতে পারলে সত্যি খুব ভালো লাগে। তাই ওরও হলো, আমারও হলো পুজো দেওয়া। তো এবারে ভাই নিয়ে আসলো এই যে এখানটায় হচ্ছে লুচি, আর ওইটা যেন কি বলে ওইটা নিয়ে এসছে, বেশ ভালো ছিল খেতে। তো আমি সোনু খেতে পারিনি পুরাটা, আমি অল্প খেয়েছি, খেয়ে হচ্ছে সোনু অল্প খেয়েছে, ওখান থেকে আমি একটুখানি খেয়ে নিয়েছি। আর আমার ভাগের যেটা ছিল ওটা গিয়ে পরে রক্তিমকে দিয়ে দিয়েছি, কারণ লুচি একটা করেই ছিল, তো খিদেও লেগে গেছিলো, তো ওটা করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই হলো আমাদের মানে এই যে খিদের পেটে নাস্তা। যদিও বেলা এখন অনেকটা দুপুর হয়ে গেছে, তো এটাই খেয়ে এখন কাজকর্মগুলো শুরু করে দিতে হবে, মানে রান্না বান্না শুরু করে দেবো। আজকে ভীষণ ঠান্ডা পড়েছিল, তো মানে ভয় লাগছিল বাবুসোনাকে নিয়ে যে ঠান্ডা না লেগে যায়, যে জন্য আসার সময়ও ওই পিছন দিকে বসে আমি মানে উল্টো দিকে বসে বাবুকে কোলে নিয়ে এসেছিলাম। তো এখন ও খেলছে দুলছে, ওকে খাইয়ে দেওয়া হয়ে গেছে দুধ, এবারে আমরা খাচ্ছি। আর আমি এখানে বলছি যে মানে খিদের চোটে আওয়াজই বের হচ্ছে না আর কি, তাই হাসছি আমরা। এমনিতে সবাই বলে যে আমার ছেলে খুব ভদ্র, সত্যি। হ্যাঁ সত্যি, আজকে এক ফোঁটা ভেজাল পড়লো না বাবা। এমনিতে ও একদমই ভেজাল, যদি ওর খিদে পায় হ্যাঁ ও তাহলে একটু খ্যান খ্যান খ্যান, যখন থেকে আসছে একবারও ভেজাল করলো না, আনা যায় না। ওখান একটু যদি খিদে পায় হ্যাঁ ও তাহলে কান্না করবে। আর নালে যদি শরীরটা খুব খারাপ থাকে, যে কদিন আগে জ্বর হলো, তখন ওই মা ছাড়া কিছু বোঝে না। আর তাছাড়া ওকে রাখতে থাকো, ঘুরতে থাকো, ও কোনো ভেজাল। সত্যি আমি দেখে অবাক আছি, ওর দিকে বসে রাখি আমরা অনেকক্ষণ, আমার কোলে অনেকক্ষণ ঘুমাইলো, ঘুমানোর পর কিছুক্ষণ পর আবার টের হয়েছে, টের পাওয়ার পরে আবার মানে বাসটা এরকম হাত ছিল, উঠেই এবার বাসটা খুলে খেলতেছে, খেলে খেলে দেখলো সামনে বিমানকে, ওকে দেখে ওর সঙ্গে কতক্ষণ। অন্য বাচ্চাগুলো যেমন না ঘুম থেকে উঠে মা খোঁজে, কান্দে, ও না এই দিক দিয়ে আমি মানে বাঁচছি, এদিক দিয়ে শান্তি। আর মানে বেশিরভাগ যে কারো কোলেই চলে যায়, তাই না? কোনো ইয়ে নাই যে অচেনা, যেরকম এরকম বয়সে বাচ্চা। আরে সুকানি পিসি পাগলা ওদের কোলে যাওয়ার জন্য পাগল যায়, থাকে সুকানি পিসি যে গরু ছাগল নড়াইতে আসে যাবে, যে কারো কোলে চলে যায় চুপচাপ, আবার হাসবে একটু পর পর দেখে হাসবে। বিভিন্ন রকম মানে দেখলে হাসতো, দেখলে ওকে দিকে নিতেও চাইতো তখন, হাসে না, হ্যাঁ যেও নিতে চায়। ভাতটা উঠলে গেছে এই করে, ভাত উঠলে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ব্রেকফাস্টটা সবার দিয়ে দিলাম, আমিও খেলাম। ততক্ষণে এদিকে ভাতটা উতলে গেছে, ভাত হয়ে গেল, মানে খাওয়া দাওয়া হলো, কিছুক্ষণ পর ভাত হয়ে গেল। তো তারপরে এই যে এখন বানাচ্ছি চিকেনটা ওই যে ভাইকে দিয়ে নিয়ে আসলাম, ও ওদিকে গেছিলো, মানে ওখানে আসার সময় আর কি ওকে বললাম যে তুই মাংসটা নিয়ে আয়। তো রান্না বান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় ভাজা, মাংস, আর এখানটা কালকে ছেঁকা বানিয়েছিলাম, ওটা গরম করে নিলাম, যদি ওরা খায় তো খাবে, নাহলে আমি খাবো। আর এখানটায় হচ্ছে ছোটো মাছের ভাজা, আর হ্যাঁ চাটনিটা বাকি আছে, তো এদিকে চাটনিটা বানিয়ে নিচ্ছি, টমেটো চাটনি বানাবো একটুখানি। আর এখানে মাংসটাও হয়ে গেল, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে এবারে সবাইকে বেড়ে দিলাম ভাতটা, সবাই মিলে এখন খেয়ে নিক। কিছু করতে পারলাম না, সময় নেই। পাপা ভাত খাবে, ভাত খাবে জন্য তুমি ভাত খাবে, হিলি বাবলি হাসি হাসি, খা।
তো ভাই একটু দোকানের দিকে গেছে, ও আসলে পরে বসে পড়বো। ভাতটা রেডি করলাম, আমি করে রাখলাম রেডি। আমাকে কীভাবে তাকাচ্ছে দেখো, কীভাবে তাকিয়ে তাকে দেখছে আর হাসছে না বাবা, দেখছে আর হাসছে। আর এদিকে পম্পার যে পম্পাকে একটু সাজাবো, তো ওই যে শাড়ি নিয়ে এসছে, তো ও পরে নিচ্ছে আর কি বাকি জিনিসগুলো, তারপরে একটুখানি ওকে রেডি করিয়ে দেবো। আর সোনুবাবু ওইদিকে টিভি দেখছে, ওকে ভাতটা বেড়ে রেখে সেটা দিয়ে দিই, ওখানেই বসে খাবে। ও টিভি দেখছে তো আর নড়বে না। না টানে না বাবা, ভাত খাল টানে না। দাঁড়া পাপা নেই তোমাকে আমি। পাপা শোনো, এই যে না, এক ফোঁটা যেন পড়ে না কোথাও। নিচে বসে খাও, নিচে বসে খাও। কি হলো, নিচে বসে খাও। তো মিতু খাচ্ছিল এই যে সোনুর ভাতটা দিয়ে, সেই জন্য আমি বাবুকে নিয়ে নিলাম। মিতু এখন খাক, কিছুক্ষণ পরে যে ভাইও চলে আসলো, তাই চেয়ারটা ছেড়ে দিলাম। এখন ভাই বসলো খেতে, ওরা খাক, আমি ততক্ষণে যে বাবু সোনাকে নিয়েই খেলা করি, গল্প করি। শোনো আগে দারুণ এসেছে নিজের হাতে রান্না করতে করতে না, সত্যি এরকম হয়। নিজের হাতে যখন রান্না করি করি খেতে 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 হঠাৎ করে যদি কেউ রান্না করে ভালো লাগে সেটা। সত্যিকে বাচ্চা দিয়ে বসে রয়েছি, খাও, কোলে নিয়ে শান্তি হয় না খাওয়া। দাদা দেখছো পাগলু দাদা, দেখো কিরম করে দেখে। আমার দাদার কি পাগল হয়ে গেল, হা করে তাকাচ্ছে, পাগল হয়ে গেল। খেয়ে নাও গো শোনো। তো বন্ধুরা, এখন বাবু সোনার এই যে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটে আছে, ঠান্ডা পড়েছে তো বেশ কয়েকবার হিসুও করলো। তো ওই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে আলাদা আলাদা করে মানে রাখছি, যাতে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে যেতে পারে পরে। সব একখানটায় করে রাখছি ভাঁজ করে। আর এবারে এই যে একটু খেলা দেবো ওকে, মিতু একটু ওদিকে গেল, ও রেডি হবে আর কি। তো যাই হোক, এবারে আমি সোনুকে বললাম তুমি ভাইয়ের কাছে একটুখানি বসো, 1 মিনিটের জন্য আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে আসি। তো আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিলাম চেঞ্জ করে, হাত পা ধুয়ে। তো এবার এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়ে গিয়ে আবার বাবুর কাছে যাব। এখানে বসো, বসো এখানটায়, আমি সন্ধ্যাবাদী দিই। এবারে আমিও বসে পড়লাম খেতে। সোনু দেখো ঠিকঠাক খেতে পারিনি, তো ওই থালার মধ্যে আর একটুখানি ভাত নিয়ে আমি খেতে বসে পড়েছি। ওই যে একটা লুচি খাওয়া হয়েছিল, যে জন্য সেরকম খিদেও নেই, অল্প করে খেয়ে নিলাম। ওকেও দিয়ে এসেছিলাম, রক্তিমকে, ওকেও ভাতটা দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে এই যে এখন আমি খাচ্ছি, খেয়ে নিলাম। আমি খেয়ে দিয়ে মানে ঘরটা একটু কীরকম হয়েছে আর কি পরিষ্কার করে নিচ্ছি, অগোছালো হয়েছিল তো পরিষ্কার করে গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম। আর মিতু দেখো এদিকে রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে। তো ওকে বলছি যে আজকে থাকো, বেলা তো চলেই গেছে, রাত্রি হয়েই গেছে, আজকের দিনটা থাকো, কালকে সকালবেলা যাবে। তো বলছে না, মিটিং আছে, যেতেই খাও খাও, সবাই ফোন করে ডাকছে। দাদু খাও, খাও, আসতে হবে না, খাও। কি দেখে দেখে, ফ্যান দেখে দেখে খাচ্ছে।
বন্ধ করে দাও, হাওয়া লাগবে। আরে কত আসছে দেখো। বাবা খাও না বাবা। খাওয়া দাওয়া করে এই যে এখন একটু বসলাম, তারপরে ভিডিও আজকে ছাড়া হয় নাই। মোবাইলের চার্জেও ছিল না, এখন একটু চার্জ করে তারপরে দেখি। শোনো বন্ধ করে, হাওয়া আসার দেবো। এখন তুমি খাবা কি খাবা না শুনি? বিমান দেখে বিমান কিছু খাবি? চকলেট খাবি? যাবি আমাকে নিয়ে? মামা তুমি যাও করে দিনা এত টাকা চকলেট কিনে দাও। আমি কত টাকা উঠবো কত টাকা? দেখো। ওই বাবা, দেবো কি? কোনটা? এই 100 কিছু না, আমার ভালো লাগে। 100 একদিন খাইলি না? পাশে ঘরে দিদি জিলিপি দিয়েছে। না তুমি দুটো নাও, আমি মামা সবাই দুটো করে নাও। হ্যাঁ তো মিতু ওরা কিছুতেই থাকবে না, ওই যে বেরিয়ে পড়েছে। আর দেখো বাবু সোনা তো ঘুমিয়েই পড়েছে। তবে যেহেতু গাড়িকে বলেছিল আসার জন্য, তো সেই জন্য মানে হাওয়ার চিন্তা নেই, হাওয়া লাগবে না। তো গাড়িকে ওরা বলে রেখেছে, গাড়িও চলে এসছে। তো যেই জন্য আর জবরদস্তি আটকাতেও পারছি না। তো ওরা এই যে বেরোচ্ছে এখন। চলো ওদেরকে গাড়ি অবধি এগিয়ে দিয়ে আসি। মনটা একটু খারাপ লাগছে, কারণ মানে বাবুসোনা এসেছিলো অনেকক্ষণ ধরে, ওর সঙ্গে খেলাধুলা করলাম, অনেকক্ষণ মজা করলাম। তো এখন ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে আর চুপচাপ লাগবে, কীরকম যেন একটা লাগবে। তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে। কী আর করা যাবে, আবার কখনো আসবে। আর আমার তো সেরকম কিছুই নেওয়া হলো না। জিলিপি নিতে চেয়েছিলাম মেলাবাড়ি থেকে, সেটাও হয়নি, চান্স পাইনি, সময় হলো না আর কি। তো যাই হোক, তো পরে যদি যাই কোনো দিন তাহলে নিয়ে আসবো। আর বাবু সোনার জন্য মানে তেমন কিছু, ওই বটল নিয়েছি একটা, আর ওই একজোড়া মোজা নিয়েছি, সেরকম কিছু নেওয়া হলো না। আর মিতু তো আমার ছেলেকে ওই একটা কি বলে খরগোশ দিয়েছে, একটা খরগোশ দিয়েছে আর একটা বন্দুক দিয়েছে ভাই ওরা আর কি। মামা দেখিস কত বড়। তো এই তো ওরা বেরোলো, ওদের বাইক করে দিলাম আর আবারও আসতে বললাম। চলো এবারে বাড়ি যাওয়া যাক। এই দেখো, সোনুকে বললাম যে বইটাই গুছানো হয়েছে, এই দেখো গুছানো হয়নি, দু একটা রয়ে গেছে, ওগুলো ব্যাগে ঢোকাবো। জলটা ভরে এনে রেখে দিলাম। আর এই দেখো শার্টটা, ফুল শার্টটা ধোয়া ছিল না। তো এখন আবার নাকি ঠান্ডার দিনে যে সোয়েটার পরে দুপুরবেলা কিন্তু খোলে, তারপরে ওই ফুল শার্টই পরে থাকতে হবে, হাফ শার্ট পরা যাবে না, ও তাই বললো। তো সেই জন্য এটা ধুয়ে আবার শুকোতে দিলাম, আর ফ্যানটা চালু করে দিলাম এই ঠান্ডার দিনে বাধ্য হয়ে, তাতে এটা শুকিয়ে যাবে সকাল অবধি। আর আমরা দুটো কম্বল নিয়ে শুবো। তো দেখো এই হলো কাণ্ডকীর্তি। আর এই যে স্কুলের জামা কাপড় সব ওখানটায় আছে, ওগুলো সব ভাঁজ করে প্যাকেটের মধ্যে ভরিয়ে রাখবো। যেগুলো কালকে পড়বে সেগুলো এখানে সোফার মধ্যেই রেখে দেবো। আসলে এতক্ষণ তো ধোয়ার সময় পাইনি, তাই এখন ধুয়ে দিলাম। তো চলো সব কাজ সেরেছি, এখন শোবো একটুখানি। সূর্যটাকে পলিশ করে রেখে দিতে হবে, তো এগুলোই আর কি। তো চলো বন্ধুরা করে নিই ঝটপট, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে চলছে, এমনই বাজবে। আবার সকালে উঠে খাবার দাবার বানাতে হবে, টিফিন বানাতে হবে। লেট করে শুলে আর মানে টেরই পাই না, টের পেলেও আবার ঘুমোতে ইচ্ছে করে, ঘুমের ঘুরে ঘুরে করতে খুব অসুবিধা হয়। কি আর করা যাবে, এই যে দুটো দিন রেস্ট করলাম, শনিবার রবিবার, সেকেন্ড স্যাটারডে ছিল, আর আজকে রবিবার ছিল।
তো ব্যাস 2 দিন রেস্ট করলাম, আরাম করলাম। কালকে থেকে আবার শুরু, পুরো 1 সপ্তাহের জন্য। একদিন কম 1 সপ্তাহ। জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে দিই। এরই মধ্যে স্কুলের জামা কাপড়গুলো আছে, ওগুলো ভাঁজ করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো চলো ঝাপা এখন এগুলো ভাঁজ করলেই ব্যাস কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। প্রচণ্ড কোমরটা ব্যথা করছে, টনটন করছে, একটু শুতে পারলে এখন বাঁচি। তো হয়ে গেছে কাজ কমপ্লিট। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে আসছি বন্ধুরা, আবার আসবো আমি কালকে ফিরে নতুন আরেকটা সুন্দর ব্লগে। টাটা বন্ধুরা, শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।